কবির, নাও তোমার এই মাসের স্যালারি। স্যার আমার মাস তো এখনো শেষ হয় নাই, এত আগে স্যালারি দিয়ে দিলেন? আসলে কবির, আগামী 20 দিন আমরা বাসায় থাকবো না, বাসার বাইরে থাকবো, এর জন্য তোমাকে অগ্রিম স্যালারিটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে। ভাইয়া তুমি না বলছিলে আমাকে শপিং করে দিবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কিছু মনে করবেন না, আমি ছোটো বাড়িকে আজকে একটু শপিং করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তা আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। দেখছিস ভাইয়া, ওরা আসলে ছোট লোক। তুই টাকাগুলা দিলি আর নিয়ে গেল, একবার গুনেও দেখলো না। আমি তোকে আগেই বলছিলাম এরা বিশ্বাসের যোগ্য না, ওদেরকে যত টাকাই দিবে তত টাকাই নিয়ে যাবে, ওরা কখনো তোকে টাকা রিটার্ন দিবে না। আরে বোন, তুই একটু অপেক্ষা কর। কবিরকে আমি চিনি, ও খুব ভালো মানুষ। ও কেন টাকা গনে দেখি নাই, গনে দেখলে অবশ্যই অতিরিক্ত টাকাগুলো রিটার্ন দিয়ে দিবে। হ্যাঁ বলছে তোকে টাকাগুলো রিটার্ন দিবে। তার যদি টাকা রিটার্ন দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তুই যখন টাকাগুলো তার হাতে দিয়েছিলে টাকাগুলো গুনে অতিরিক্ত যে টাকাগুলো তোকে রিটার্ন দেওয়া যাইতো, টাকা তো রিটার্ন দিলই না। আর দেখ ওই দুজন হাইটে হাইটে চলে যাইতেছে। এই ভাই, এ লাঠিটা দত্ত, টাকা এখানে বেশি বেশি লাগতেছে। এই দেখ দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকাগুলো এখন গন্তাছে। এই টাকাগুলো কখনো রিটার্ন দিবে না। আমি তোকে আগেই বলছিলাম যে এতগুলো টাকা ওকে দিস না। আরে তুই শুধু শুধু ভাবছিস, দেখবি টাকাটা গোনার পরে অতিরিক্ত টাকাটা ঠিকই রিটার্ন দিয়ে দিবে। শুন, আমি ভুল ভাবছি না। এখনো তোর মতন এত সহজ সরল মানুষ এই যমুনায় আছে, তোকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। এই টাকা তো স্যার অনেকগুলো টাকা বেশি দিয়ে দিছে, স্যারকে ভুল করে দিয়ে দিল। চল স্যারকে টাকাটা ঘুরে দিয়ে আসি। বাতি টাকা রিটার্ন দিবা মানে? এই বাতি টাকাতে আমার একটা মোবাইল কিনে দিবা? আরে না, তুই কি কস? এই টাকাতে মোবাইল কেনা যেত না, এই স্যার এই টাকাগুলা আমার ভুল করে বেশি দিয়ে দিছে। এই টাকাটা এখনই ঘুরাই দিতে হবে। তুই আমার সাথে চল। ওই দেখ, সিকিউরিটি গার্ড এদিকে ফিরে আসতেছে, ওর সাথে যা বলার আমি বলবো, তুই কোনো কিছু বলবি না, ঠিক আছে? স্যার আমার একটা কথা ছিল স্যার। কি বলবি বল। আরে তুই কিছু বলিস না তো, ওর সাথে আমি বলি যা বলার। আরে তুই আগে চুপ থাক, ও কি বলে আমি আগে শুনতেছি। বল কি বলবি। ম্যাডাম আমি এই জন্য আসছিলাম, আমার যে বেতনের টাকাটা দিয়েছেন আমার মনে হয় আপনারা ভুল করে আমার কিছু টাকা বেশি দিয়ে দিচ্ছেন। আরে না না, তোকে ঠিক টাকাই দিয়েছি। না ম্যাডাম, ভুল করতেছেন। আমি ওই জায়গায় টাকাটা গুনলাম, টাকাটা গুনে দেখলাম যে টাকা কিছু বেশি আছে। আমার স্যালারি তো 20,000 টাকা, আপনারা এখানে 25,000 টাকা দিয়েছেন। দেখছিস, তোকে আগে থেকেই বলেছিলাম, ওকে আমি খুব ভালো করে চিনি, সে অন্য টাকা মেরে কেনা। কবির খুব সৎ মানুষ। স্যার আমি তো আপনাদের কোনো কথা বুঝতে পারতেছি না, আবার বলতেছেন আমি খুব সৎ মানুষ, আমি অন্য টাকা মেরে খাই না। স্যার আমার তো মনে হচ্ছে আপনার এই টাকাটা ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, তোকে ইচ্ছে করে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইচ্ছে করে টাকা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু কেন? তোকে টাকা কেন বাড়িয়ে দিয়েছি তোকে আমি বলতেছি। তোকে একটু আগে বলছিলাম না যে আমরা দুই ভাই বোন দেশের বাহিরে যাব 1 মাসের জন্য। বাহিরে থাকাকালীন এই বাড়ির দেখশুন করার জন্য শুধু তুই একাই থাকবি। তুই যদি লুবে পড়ে কোনো জিনিসপত্র নিয়ে চলে যাস, তাই তোকে সামান্য টাকা দিয়ে পরীক্ষা করলাম। ও আচ্ছা, 5,000 টাকা বেশি দিয়ে আমাকে পরীক্ষা করলেন, তো পরীক্ষা নিয়ে আপনারা কি বুঝতে পারলেন ওই বাড়ির পাহারা কি আমি দিতে পারবো? তুই পাহারা দিতে পারবি কিনা তা জানি না, তবে আমার যা বুঝার বুঝে গেছি। তুই জানি কোথায় যাইতে চাইছিলে, তাহলে যা। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনাদের 5,000 টাকা বেশি দিয়েছিলেন, ওই টাকাটা নেন। 5,000 টাকা আমাকে দিতে হবে না। তুই জানি বলছিলে তোর বাইকে শপিং করে দিবে, এটা 5,000 টাকা দিয়ে তোর বাইকে শপিং করে দিয়ে আস। সত্যি আমি টাকাটা নিয়ে নিব? ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।